হ্যালো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলবো আমি কিন্তু ঢাকা বেসড না, এটা এখানে অনেকে একটু গুলিয়ে ফেলছে, আমাকে ঢাকার মনে করছে। আমি কিন্তু চিটাগং বেসড এবং এটা আমি খুব প্রাউড ফিল করি বলার জন্য যে আমি চিটাগং থেকে বিলং করি। অ্যান্ড আমার পুরো নাম হচ্ছে বিবি ফাতিমা বেগম মুক্তা, আমাকে সোশ্যাল মিডিয়াতে টুনটুনি মুক্তা হিসেবে সবাই চিনে। অ্যান্ড যেটা উদ্যোক্তার ব্যাপার যেটা বলছেন, আমার জার্নি স্টার্ট হয় বেসিক্যালি কাপড়ের বিজনেস দিয়ে। সো আমি হোলসেলারও ছিলাম, রিটেলারও ছিলাম পাকিস্তানি ড্রেসের। তো ওটা আমার হিউজ একটা ব্যাপার ছিল অ্যান্ড সবাই খুব পছন্দও করতো। তো লম্বা সময় করার পর আসলে আমার ফ্যামিলি থেকে অতটা সাপোর্ট করছিল না, তো ওটা আমি স্টপ করি। দেন পড়াশোনার একটা ব্যাপার থাকে, আমি যেহেতু বিবিএ এমবিএ দুটোই ডান করেছি আমি চিটাগং থেকে। দেন হচ্ছে আমার বিউটি ইন্ডাস্ট্রিতে আসা, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমার কাজ করা হয়েছে ইতোমধ্যে। আমার একটা গ্রুপ ছিল বিউটি অ্যান্ড ব্রেভ, যেটা আমার ফার্স্ট ব্র্যান্ডের নাম বিউটি অ্যান্ড ব্রেভ। সো বিউটি অ্যান্ড ব্রেভ গ্রুপ থেকে আসলে আমি অনেক নারীদেরকে সুযোগ দিয়েছি জবের জন্য, দেন ওদের বিজনেসকে আমি প্রমোট করেছি। তো বিউটি অ্যান্ড ব্রেভ আমার যে বিজনেস পেজটা আছে, সেই বিজনেস পেজে আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করতাম, সেটা কাপড় হোক, স্কিন কেয়ার হোক, দেন হেয়ার এক্সটেনশন হোক। অ্যান্ড আমার নিজস্ব ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে ত্রিফলা, যেটা পুরো বাংলাদেশে আমার মনে হয় সব মানুষ খুব পছন্দ করে। অ্যান্ড 2025-এ এই মানে ত্রিফলা অ্যান্ড আমার হেয়ার এক্সটেনশন নতুন একটা ব্র্যান্ডিংয়ে আসতে যাচ্ছে। দুটো প্রোডাক্ট আমার লঞ্চ হবে বিউটি অ্যান্ড ব্রেভ থেকে। এটা হচ্ছে বিউটি অ্যান্ড ব্রেভ হচ্ছে আমার মাদার কোম্পানি। আমার সেকেন্ড কোম্পানি হচ্ছে কুইন্স বাই বিউটি অ্যান্ড ব্রেভ। বিকজ কুইন্স হচ্ছে, আমি আসলে কুইন্সটা মাথায় রেখেছি, আমি প্রত্যেকটা মেয়েকে কুইন হিসাবে দেখি। তো সেই জায়গা থেকে আমি আমার পার্লারের নাম দিয়েছি কুইন্স বাই বিউটি অ্যান্ড ব্রেভ। অ্যান্ড থার্ড হচ্ছে লেটস গ্রুম বাই বিউটি অ্যান্ড ব্রেভ, যেটা হচ্ছে আমার গ্রুমিং স্কুল। আমি চট্টগ্রামে একটা গ্রুমিং স্কুল দিয়েছি, বাট আমার এই গ্রুমিং স্কুলটা একটু আলাদা। এটা হচ্ছে সেলফ গ্রুমিং স্কুল, মানে এটা সবাই করতে পারবে। আপনি বিয়ের পিড়িতে বসতে যান, আপনার কিন্তু গ্রুমিং লাগবে। আপনি নায়িকা হতে যান, আপনার কিন্তু গ্রুমিং লাগবে। সো এটা চিন্তা করেই কিন্তু আমি গ্রুমিং স্কুলটা করেছি চট্টগ্রামে। বাট 2025-এ আমি এত বেশি সাড়া পাচ্ছি ঢাকা থেকে, এখন আমার প্ল্যান হচ্ছে গ্রুমিং স্কুলটা আমি ঢাকায় করব। এগুলো হচ্ছে আমার কাজের জায়গা থেকে আমি বললাম, যেটা আমি করে এসেছি। বিকজ আমার ফ্যামিলি থেকে সব কিছু করা মানে অ্যালাউড না, তো আমাকে খুব বুঝে শুনে কাজ করতে হয়। আর অ্যাট দ্য সেম টাইম আমি তো নাচ অনেক পছন্দ করি। দেন হচ্ছে নাচের অনেক ভিডিওস আমার ভাইরাল, আমার এটাকে কি বলে স্টাইলিং ভিডিওস অনেক ভাইরাল, মানুষ আমার স্কিন কেয়ার ভিডিওস অনেক পছন্দ করে। তো সেই জায়গা থেকে ভেবেছিলাম হয়তো আমি ইন্ডাস্ট্রিতে আসবো, বাট কোনো না কোনোভাবে ইন্ডাস্ট্রিতে আসলে ওভাবে আসা হচ্ছিল না। বাট আমার ইন্ডাস্ট্রিতে ঢোকা হয় হোস্টিং দিয়ে। সো আমি এখন ঢাকায় হোস্টিং করছি এবং বিভিন্ন চ্যানেলে আপনারা খুব শীঘ্রই আমার দেখতে পাবেন আমাকে হোস্ট হিসেবে। অলরেডি আমি 2-3 জন পপুলার জায়গায় আমি কাজ করেছি, তো আমাদের ডাঙ্গুলিও ছিল। অনেক দিন হয়ে গেছে, ইটস লাইক 5 to 6 years প্লাস হয়ে যাবে। ভাইয়া আমাদের সবার একটা মোটো কি থাকে জানেন? যখনই আমরা কোনো বিজনেসে ঢুকি আমরা কিন্তু প্রফিট করতে চাই। যেহেতু আমার কখনো ওই কাজটা করে খেতে হতো না, বা আমি জাস্ট শখের জন্য ব্যস্ত থাকার জন্য আমি মাল্টিপল কাজ করতাম বা ভার্সেটাইল কাজ করতাম, তো আমার না ওই ব্যাপারটা ছিল না এই কাজটা করে আমাকে খেতে হবে। তা আমি যেটা করতাম, আমাকে বাসা থেকে যেই হাত খরচটা দেয়া হতো বা আমার বাবা আমার ভাই আমাকে যেভাবে সহযোগিতা করতো, আমি সেটাকে জমিয়ে জমিয়ে ইনভেস্ট করতাম প্রথমে কাপড়ে। এইভাবেই আমার আসলে জার্নিটা স্টার্ট। কিন্তু আমার মূল যে উদ্দেশ্য সেটা আমি জানাতে চাই, বাংলাদেশের যতগুলো মেয়ে আছে, আসলে আমার একার পক্ষে তো পসিবল না। আমি যেটা করি, যে সমস্ত মেয়েদের পাশে কেউ নাই, লাইক মনে করেন হাজব্যান্ডও নাই, বাবাও নাই, বাচ্চাও নাই, বয়স হয়ে গেছে, পড়াশোনা করতে পারছে না, এই সমস্ত মেয়েদেরকে আমি সুযোগ দিতে চাই। অ্যান্ড অলরেডি আমার স্যালনে এই ধরনের মেয়েরা আছে, কাজ করছে, যাদেরকে আমি ট্রেনিং দিব। অ্যান্ড 3 মাসের মধ্যে এদেরকে আমি গ্রুম করে কাজের জন্য আমি তাদেরকে রেডি করবো, অ্যান্ড স্যালারি ধরা হবে ওদের। অ্যান্ড থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু আমি করে দেবো। যেহেতু আমি খুব ছোট মানুষ, আমি আপাতত 20 জন দিয়ে স্টার্ট করছি। এটা আমার 2025-এর প্রজেক্ট, অ্যান্ড এটাকে আমি ডে বাই ডে বাড়াবো। সো আমরা সবাই কিন্তু জীবিকার তাগিদে কিন্তু আমরা কাজ করি, কিন্তু একটা সময় তো আমাদেরকে মারা যেতে হবে। তো আপনি খোদার কাছে গিয়ে কি বলবেন যে আপনি কি ভালো কাজ করেছেন? সো আমার মেইন উদ্দেশ্য প্রথম থেকে একটাই, সেটা নারীদের পাশে দাঁড়ানো। এটা আমি বলার জন্য বলছি না, আর আমি এত বেশি প্রমোট করি না নিজেকে। যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনে খুব ভালোভাবে চেনে। আমার কিন্তু ফলোয়ার যারা, তারা হচ্ছে অরিজিনাল ফলোয়ার, থাকে না যে ভাইরাল হওয়া, এটা সেটা এইভাবে আপনারা আমাকে দেখবেন না কখনো। তো আমি ওই জিনিসটা মেনটেন করেছি সবসময়। তো আমার টিকটকে আছে মনে হয় 5.5 লাখ হবে, তারপর ফেসবুকে মনে হয় অ্যারাউন্ড 3 লাখ হবে একটা পেজ, আরেকটা পেজ মাত্র নতুন, ওটা 20। আমার 4টা বিজনেস পেজ, ওগুলোতে হয়তো বা 10, 15, 20 এরকম করে আছে আর কি, অল ওভার। সো আমি অনেক বেশি আসলে ফলোয়ার কেন্দ্রিক না। আমি বিশ্বাস করি আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে আজকে পছন্দ না করলেও কালকে পছন্দ করবে। যদিও বা এখন ভাইরালের যুগ, আমি এটাকে নেগেটিভভাবে দেখছি না, অনেকে ভালো কাজ করছে।
কিন্তু আমার পক্ষে হয়তো বা পসিবল হচ্ছে না আর কি, কিন্তু অন্যরা যারা করছে আমি ওদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ কষ্ট করছে সবাই।